ভুটানে কাজ করতে গিয়ে মৃত্যু হয় ধূপগুড়ির এক যুবকের। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা পরিবারে। ভুটান থেকে শিবম সরকারের নিথর দেহ গতকাল রাত আনুমানিক 2টোর সময় বাড়িতে পৌঁছয়। ওই দিন অ্যাম্বুলেন্সের সাথে আরেকটি গাড়ি আসে, সেই গাড়িতে 4 জন বন্ধু ছিল, তবে গাড়ির ড্রাইভার পালিয়ে গিয়েছে বলে অভিযোগ পরিবারের। এরপর ধূপগুড়ি থানা থেকে তাদেরকে নিয়ে আসা হয়, এখন আটক করে রেখেছে বাড়িতে। অন্যদিকে অ্যাম্বুলেন্সের ভেতরে শিবম সরকারের নিথর দেহ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও বাড়ির পরিবারের পরিজনেরা কি করবে বুঝে উঠতে পারছেন না। তবে কি করে মৃত্যু, ধোঁয়াশা রয়েছে এলাকায়। শোকের ছায়া গতকাল থেকে আজ পর্যন্ত। আপনার ছেলে গতকালে কটার সময় এসেছে রাত্রে নিথর লাশ হয়ে, কি বলবেন? কটার সময় আসছে সেটা আমার স্মরণে নাই। এখন আপনার জামাই রয়েছে, 5 জন আসামের ব্যক্তি রয়েছে, তাদেরকে আটকে রেখেছেন, আপনারা কি করবেন? আমি কেস করব, ওদের ভুইরে দিব। আমার ছেলে সুবিচার চাই। আর ঠিকাদার ওর নামেও কেস হবে, 6 জনের নামে কেস হবে। 6 জনের মধ্যে তোমার জামাইও কি রয়েছে? আমার জামাইয়ের নামে আগে হবে। ও আমার যে সমস্ত কথাগুলো কইছে আমার তাতেই মনে ডাউট। আমার ছেলে বল, আমার ছেলে কাজ করে, মা টাকা অনেকগুলো নিয়ে যাবে, তুমি টাকা দিয়া কি করবা? কেন ওর বোন খাবে, ওর ভাগ্নি খাবে, ওর ভাই খাবে, ওর বাবা খাবে, ওর মা খাবে, ওরও ভবিষ্যৎ আছে। তাহলে প্রশাসনের দ্বারস্থ হবে। আর এমন ভাবে ওরা জানি বেল না পায়। আমার ছেলে সুবিচার চাই। আমি আজ হলেও ছেলে পাবো না, কাল হলেও আমি ছেলে পাবো না। ওর নাম? আমার নাম পিঙ্কি রায় সরকার। ছেলের নাম? ছেলের নাম শিবম সরকার। কবে থেকে নিখোঁজ হয়েছে? শনিবার রাত 9:30। শেষ ফোন কবে হয়েছিল আপনার ছেলের সাথে? সে ওই শনিবার 8:30 থেকে 9টা। যে মা আমি আর কুলাইতে পারতেছি না, আমার এখান থেকে নিয়ে বাই করার চেষ্টা করো, আমি বাড়ি যাবো। এই কথা বলছি। হ্যাঁ, তারপরে আমি বলছি যে বাবা তোর চোখগুলো দিয়ে জল পড়ে কে? কয় কি হয়েছে বাবা? কয় না কিছু হয় নাই, না কিছু হয় নাই, এরকম বলতেছে। পরে আমি খারাপ ভাষা বলছি একটা ছেলেকে যে বোকাচোদা আমার কাছে ক না বাবা শোনা, ক না কি হয়েছে? কয় মা, ওই মা ডাক্তার দিছে দিয়া। তখন আমি বলছি যে বাবা তোর চোখগুলা লালকে। তখন ছেলের বাবা যা বলতেছে চোখগুলা লাল দেখে বুঝিস না ও নেশা করছে। তখন তোমার ছেলে কি নেশা করতো? হ্যাঁ, আমার ছেলে একটা চকলেট কিনা খাওয়ার লোক না। শোনো, সবার কাছে শোনো, আমার ছেলে কোনো চকলেট কিনা দোকান নেই যে গালামালা দোকানে বসে থাকতো। কতদিন থেকে এই এনার সাথে কাজ করো যিনি আজ আমাদের মধ্যে নেই? আমি তো মনে করো 15-20 দিন ধরে। হ্যাঁ, তো আপনারা কতজন এখানে? এখানে টোটাল আছে 5 জন। 5 জন। কোথায় বাড়ি তোমাদের? আসাম। নামগুলো কি কি? নাম গোবিন্দ দাস, রূপচান, নাম রূপচান দাস, ছোট্ট ভাই রাজু রায়, মিঠুন দাস, রতন দাস। তো কি এমনটা হলো যে শনিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এমন তো ধরতে গেলে কিছুই না। প্রথমে মনে করো যেটা কথা, তার মানে কইতে গেলে সবগুলো পাওয়া লাগবো। তার মানে সারাংশ বলো। হ্যাঁ, সারাংশটা কি হয়েছে? মেন ঘটনা হলো মনে করো ফোন করতেছে, কোন জায়গায় ফোন করছে সেটা আমি ভালো করে জানি না। হ্যাঁ, ফোন করছে, তারপরে কিছুক্ষণ পরে বলে কান্দা করছে। হ্যাঁ, সেটা গেল। তারপরে ওগুলা তোমার মুখের সামনেই? হ্যাঁ, চোখের সামনেই তোমার? আমার চোখের সামনে কানতে আমি ভালো করে দেখি নাই, আমি উনি দেখছে কানতে, আর আমি ওই জায়গায় শুয়া। আর তারপরে হলো ফোনের কানতেছে যে, তার কিছুক্ষণ পরে ফোন করছে, ওকে ফোন করছে ওর শ্বশুর, আমরা আমাদের তাই ওকে ফোন করছে। ফোন করে জিজ্ঞেস করছে কি হয়েছে হ্যান ত্যান, তারপরে এগুলো জিজ্ঞেস করছে। তা তখনই ওগুলা কথা তার মানে কোয়া হইতেছে না, তার মানে দুই এক কথা মনে করো রাগের মাথায় তাও উল্টা ফুল্টা কইছে। মনে করো মোবাইলটা তার মানে সামনে লাউড দেওয়া ছিল, তো ভিডিও কলের কথা ওইখানে তার মানে মোবাইলটা নিয়ে মারলো আসার চোখের মধ্যে। সেখানে শুই ডালা বিছনা ফেলাইয়ের আসার দিল, ওইখান থেকে নিচে পড়ে গেল। তারপর তার মানে ফোনটা আমাকে দিছে তখন। হ্যাঁ, তা আমি বলতেছি দেখো তা ওই এনে তো কিছুই না, ওই যে
না ইসের জন্য এখন ওই যে ফোনটা ঢেল মারে ভাঙ। তারপর কি হলো? আমি তো জানি না যে ফোনটা ভাঙছে কি না। তারপর কি হলো? একদিক থেকে কই, আমি তো জানি না যে ফোনটা ভাঙছে কিনা। তারপরে কি ওই যে তাই বললো বাপের টাকার জিনিস তো গায়ে বাজে না, কামাই করে কিনা একটা ভাঙিয়ে দেব, এগুলাই। তাছাড়া আর না না না, উনি রাগ হওয়ার কারণটা কি ছিল শনিবার? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? ওই যে ওই ফোনের পরে কিছুক্ষণ পর। হ্যাঁ, তো যখন উনি রাগ হয়ে বের হচ্ছে তখন তোমরা কোথায় ছিলে? সবাই শুয়ে। রাত কটার সময় ঘটনা? রাত তাও একদম 9:30 10। 9:30টার সময় ঘর থেকে বের হয়ে গেল, আপনারা মানে কেউ ওর পিছনে ধাওয়া করুন? যাওয়া হয়েছে। মোবাইল দোকানের বাদশাহ দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোর্টটির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।